সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাগুলো আগুনের মধ্যে দিয়া লাগতো না, লোহাগুলো কর্মকারের কাছে নিয়ে লাগতো না, লোহাগুলো হাতের মুঠার ভিতরে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আস্তে করে চাপ দিয়ে দিতেন, চাপ দিতে দেরি পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তে দেরি হতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজা কিন্তু এখনো যায় নাই। কিন্তু বন্ধুগণ, আমার একটা মুজিজা আছে, নাম বলবো পরে। কিন্তু দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজার সাথে সাথে চলে গেছে। এখন আর কোন মানুষ লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে টিপ দিলেও পড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল এই তক্তার পরে বসে গেছেন। তক্তায় ইঞ্জিন লাগানো ছিল না, তক্তায় অকটেন লাগানো নাই, তক্তায় মোবিল লাগানো নাই, তক্তায় পেট্রোল লাগানো ছিল না। এই তক্তার পরে যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বসে গেছেন, তক্তার পরে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তক্তা ভ্রমণ করায় নিয়ে বেড়াইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেছে, মুজিজার সাথে সাথে চলে গেছে। এখন বাংলাদেশের ওই যে ইউনূস সাহেব যদি এখন বাংলাদেশের সরকার কাকতার পরে বসে, খাটের পরে বসে বলে, আমি হলাম পাওয়ার আল্লাহ মাল, আমাকে নিয়ে তক্তা তুমি উড়াই নিয়ে বেড়াও, আপনারাই বলেন উড়াই বেড়াবে? নিয়ে যাবে? আমার বন্ধুগণ, নিয়ে যাবে না। মুজিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, আর একজন নবীর মুজিজা লক্ষ্য করুন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কেমন? ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষের চোখের উপরে হাত দিয়ে দিয়েছেন, কুষ্ঠ রোগীর গায়ে হাত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অন্ধ মানুষ, কুষ্ঠ রোগীও ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ, 18 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আয় আল্লাহ, আমি হলাম খাজা বাবার লোক, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে দিলাম, মেহেরবানি করে গরু ছাগল তো কম খাই না, হাড়গুলো তাও হাড্ডিগুলো শুষে শুষে ফেলাই, কলজে পর্যন্ত খাইয়ে ফেলাই, ওগো বাবার দরবারে কম গরু যায় না, তোমার কাছে দরখাস্ত করে দিলাম, অন্ধ মানুষের চোখের পরে হাত দেব, আপনারাই বলেন ভালো হবে? তার কারণ আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজার সাথে সাথে চলে গেছে। আর এখন কোন মানুষ অন্ধ মানুষের চোখের পরে হাত দিলে ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। চারটেখানি ব্যাপার দেখেন না, রহমতের নবী কাকে বলে? আমার বন্ধুগণ, দাউদ নবী বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও শেষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেছে, মুজিজা শেষ। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন মুজিজা চলে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যত পড়বে তত মজা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমার কোরআনের যারা বিরোধিতা করবেন, আমার ইসলামের যারা বিরোধিতা করবেন, আমার আলেমদের যারা বিরোধিতা করবেন, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া তোমরা শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, বান্দারে, এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনে হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে আমি নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে না আসুন এইবার কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণ করেছেন, আমরা আজকে মনিরামপুরবাসী এই আলেম ওলামাদের নিয়ে আপনাদের নিয়ে কোরআনের কাছে প্রশ্ন করব। আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করার আগে রব্বে কারিমের কাছে প্রশ্ন করি। ও রব্বুল আলামিন, একটু প্রশ্ন করব কোরআনের মুজিজা সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমার কাছে প্রশ্ন করলে ভালোই একটা জবাব পাওয়া যাবে না, আমার কাছে প্রশ্ন না করে সরাসরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। যেই গ্রন্থ হেদায়েতের গ্রন্থ, সোজা রাস্তায় নিয়ে যাবেন, ওই হেদায়েতের গাইড, ওই কোরআনের কাছে প্রশ্ন করো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি একটা প্রশ্ন করবা না, দুইটা করবা, যতটা প্রশ্ন করবা সব প্রশ্নের জবাব আল্লাহ বলে কোরআন দিয়া দেবে। জোরে বলেন মারহাবা। এই যে আলেম ওলামা আছে, কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন পারে। আমাদের বিশ্বাস নাই, আমরা কোরআনের কাছে যেতে চাই না। কোরআনের কাছে গেলেও আজকে বাধা দিয়ে দিয়ে কোরআন থেকে মানুষকে দূরে সরার পাই তারা চলেছিল এবং চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আপনাদের মনিরামপুর এলাকায় অনেকবার আসছি। আমার ভাই জানাছেন, নাম ছিল সুলা বাবু, নাম শুনেছেন না? তার সুলা এত মজা, আমাকে ডাক দিয়া বলতেন, সেনেহের আব্দুল হাই, আমার বাড়ি আসবা, আগে সর্বপ্রথম আমার দোকানের ছোলা খাবা, তারপরে কলিজার টুকরা আব্দুল হাই তুমি ছোলা নিয়ে বাড়ি যাওয়া। আজকে তিনি দুনিয়ায় নাই, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মনিরামপুর মাহফিল করতে আসলে সঙ্গে সঙ্গে চিরকুট দিয়ে দিয়েছে, হুজুর কোরআনের কথা বলবেন, রাজনীতি করবেন না। আমার বন্ধুগণ, কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে যেই বলেছি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বলেছিলাম সংগ্রাম করার কথা বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ বলে সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করো। আর কোরআনের রাজ কায়েম করার জন্য তোমরা তাদের সহযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বাধা আসছে আমার বন্ধুগণ, আজকে কোরআনের কাছে আসতে হবে। তাহলে দেখি কোরআনের কাছে প্রশ্ন করব, ও কোরআন তুমি তো হেদায়েতের গাইড, হেদায়েতের গ্রন্থ, আমরা প্রশ্ন করতে চাই। কোরআন বলে কি মজার কথাই নামাজ না মাদ্রাসার এলাকার মুসলমান ইমানদারেরা করেছো, প্রশ্ন কর। আমরা বললাম কোরআন রেডি আছো কিনা? কোরআন বলে রেডি তো অনেক আগেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তোমার কাছে প্রশ্ন করব, একটা এক দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার প্রশ্ন করব। ও কোরআন প্রশ্নের জবাব দিতে পারবা কিনা? আল্লাহর কোরআন বলে কি সুন্দর মজার মানুষ রে, করো প্রশ্ন জবাব দেওয়ার দায়িত্ব আমি কোরআনের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা করব আল্লাহর কালাম কোরআনের কাছে, ও কোরআন তুমি ছিলে কোথায়? আল্লাহর কোরআন বলে কি মজার কথাই না বলেছো রে। ও ইমানদাররা, তোমরা যখন প্রশ্ন করেছো, শত শত হাজার হাজার মানুষ নিয়া, অগণিত ফেরেশতা নিয়া যখন প্রশ্ন করেছো, তাহলে শোনো আমি কোরআন কোথায় ছিলাম। বাল্লাহু কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি ছিলাম কোথায়? লৌহে মাহফুজে। আমরা আবার প্রশ্ন করলাম, কোরআন আমরা তো লৌহে মাহফুজ চিনি না, সেটা কি? কোরআন বলে লৌহুন একটা ফলক, মাহফুজ একটা সংরক্ষিত জায়গা। এই ফলকের ভিতরে, সংরক্ষিত জায়গার ভিতরে আমার মহান আল্লাহ আমাকে সংরক্ষণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রশ্ন আরো আছে, করব। কোরআন বলে একটা মাত্র প্রশ্ন করলো আর এত তাড়াতাড়ি শেষ করা যায়? আল্লাহর কালাম কোরআন বলে প্রশ্ন করো ইমানদার বান্দার। আমার প্রশ্ন করা হলো 2 নম্বর প্রশ্ন, ও কোরআন তুমি আসছো
আসছো কবে কোরআন তোমার কাছে এবার একটু জানতে চাই। তার আগে কোরআন একটু প্রশ্ন করে দিলাম, ও কোরআন তোমার কাছে প্রশ্ন করেছি কিসের জন্য এসেছো কোরআন? কোরআন বলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বলে আমি হেদায়েতের গাইড হিসাবে যারা ইসলামের বিরোধিতা করে সোজা পথে আনার জন্য, যারা ঘুষ খায় ঘুষ বন্ধ করার জন্য, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বন্ধ করার জন্য, যারা পরের আইল ঠেলায়, আছে না নাই? আছে না নাই? যারা পরের মাল চুরি করে চুরি বন্ধ করার জন্য আমি কোরআন আসলাম হেদায়েতের গ্রন্থ গাইড হিসাবে। যারা সুদ খায় সুদ বন্ধ করার জন্য আসলাম। আপনাদের এলাকার মানুষ খুব ভালো সুদ খায় না? খাই খাই, আল্লাহ কবুল করো। কত ভালো মানুষ এলাকার মানুষ, কিন্তু ভাইজান যশোরের দিকে যদি একবার নজর দেন সুদখোরের জ্বালাই রাস্তা পার হওয়া যায় না। আরে সুদখোরেরা আখড়াই বসে জাগির করে গেল, সুদখোরেরা আখড়াই বসে জাগির করে গেল, সুদ খাইয়া কামাই টাকা ধরে সাধুর ভান। ওরা 10 নম্বর শয়তান, ওরা 10 নম্বর শয়তান। জোরে বলে ঠিক কিনা? আইনুদ্দিন আল আজাদ আমার বাড়ি পাশাপাশি, আমার খুব বন্ধু প্রিয় মানুষ ছিলেন। আজকে তিনি এই সঙ্গীতটা বলে গেছেন, আজকে উনি দুনিয়ায় নাই। দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত দিক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তাহলে হেদায়েতের গাইড হিসাবে যখন আসা হলো, ও কোরআন কোন মাসে আসা হলো? আল্লাহর কোরআন এবার বলতেছে আমার বন্ধুগণ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন মারহাবা। আপনারাই বলেন কোরআন আসলো কোন মাসে? আরো জোরে, আরো জোরে। রমজান মাসে কোরআন আসলো। এই রমজান মাসে খাওয়া কম না বেশি? আমার বন্ধুগণ, আজকে আমি জম্মায় আলোচনা করেছি, আরো জোরে বলেন রমজান মাসে খাওয়া কম না বেশি? এই রমজান মাসে আপনার গ্যাস্ট্রিক, আপনার পেটে আলসার, গলা জলে, আপনার বুক জলে, আপনি খাইতে পারেন না। গ্যাস্ট্রিকের মানুষ, আপনি পেঁয়াজা খাবেন ভালো লাগবে, আপনি বেগুনি খাবেন মজা লাগবে, গ্যাস্ট্রিক পলাই ইন্ডিয়ায় চলে যাবে, রোজাদারের কষ্ট হবে না। জোরে বলেন ঠিক কিনা? কি মজা! আল্লাহ কোরআন বলে আমি আসলাম কোন মাসে? রমজান মাসে, যেই মাসে বরকতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, খাওয়ার মাস। জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, খাওয়ার মাস সবই ঠিক আছে। ওই দেখেন তাকাইয়া দক্ষিণ ঘরের বারান্দায় মা দুঃখিনী পান বাটে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে মাহে রমজানের মাসে। ও কলিজার টুকরা সন্তান, তুমি উত্তর ঘরের বারান্দায় তুমি স্ত্রী নিয়ে মজা করে খাও, শাশুড়ি নিয়ে মজা করে খাও, তুমি তোমার শালার বউকে নিয়ে মজা করে খাও। বিরিয়ানি পোলোয়ার গন্ধটা আমার নাকে আসে, আমাদের আলাদা করে দিয়েছ। আমার নসিবে বিরিয়ানি জোটে না, বড় খাইতে ইচ্ছে করে, করে কি করে না? ওই দক্ষিণ ঘরের বারান্দায় ডাক দিয়া বলে এই মাহে রমজান মাস, একটু পানি খাইয়ে আমি আজকে সারা রাতটা কাটাইয়ে দেব। আমার সন্তান একদিনের জন্য আমার খবর নেয় না। ওগো রব্বি কারীম, আমার খবর নিক না নিক তাতে কোনো সমস্যা নাই, আমার কলিজার টুকরাকে তুমি হেফাজত রাখো। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, স্বামী এসে বলে কি ব্যাপার, কান্দো কেন? বলে কাঁদবো না কি করব, চোখের পানি ঠেকাইতে পারি না। ওই দেখো তাকাইয়া ছেলে খায় আনন্দ করে, সবাইকে নিয়ে আনন্দ করে খাই, কিন্তু আমি মার নসিবে জোটে না। বাবা ডাক দিয়া বলে কান্দিস না, কান্দিস না, আল্লাহ যদি রহমত করে ওই সুঘ্রাণ পেয়ে গেছি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, রমজান মাস এসে গেছে। অনেক সন্তানেরা 5টা ভাই যদি থাকে মাকে ভাগ করে নেয়। আমার মনে হয় দা দিয়ে যদি কাইটে ভাগ করা যেত তাও করে নিত, কিন্তু মাকে ভাগ করা যাবে না, বাবাকে ভাগ করা যাবে না। যদি 5টা ভাই থাকে আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন বলে খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ
আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর বিধান মানো, আমি আল্লাহর পরে তোমার মা বাবার স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সে মা বাবা বাসি হয়ে যাচ্ছে না। মার জন্য একটু পান জোটে না, সুপারি জোটে না। মা যদি বলে বাজান আমার একটু পান দাও, আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখেন, একটু পান এনে দিয়ে নে বাজান, বলে যে জনমের খাই হয়েছে বুড়ির। আছে না নাই? মা হয়ে গেছে বুড়ি। তাকায় দেখো তোমার স্ত্রীর দিকে, তোমার স্ত্রী যখন যৌবন ছিল, তোমার মা আরো এক সময় তোমার মায়ের যৌবন ছিল। জোরে বলেন ঠিক কি না? মায়ের পায়ের তলে কি? জোরে বলেন জান্নাত। তাহলে কোরআনের কাছে প্রশ্ন করা হলো, আর একবার করি কোরআন। মাঘে রমজান মাসে আসা হলো কোরআন, তা তো বুঝলাম। কোরআন, এই কোরআনের ভিতরে মা বাপ সম্পর্কে কোনো ডোজ আছে কিনা? আল্লাহর কোরআন বলে সূরা বনী ইসরাইলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, বান্দা চোখ আছে দেখে নাও, কোরআনের কাছে প্রশ্ন করো, আমার কোরআন সবগুলোর জবাব দিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মাসিতে বসিলে গাই কাদর হয়েছি তাই, সেটাই মাতাড়াই যে কত মমতাই, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মাই, বাদুর থাকে বাগানে ছা থাকে তার বুকে, যত ব্যথা পাই বাদুর ফেলে না তার বাচ্চাকে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, যাদের মা বেঁচে আছে রে ভাই, দুইটা পাও ধরে বলে যাই, খবরদার মার সাথে বিয়াদবি করবা না। তোমার মার মাসিক অসুখ বন্ধ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 10টা মাস কত কষ্ট করে মা কবরের ভিতরে রেখেছে। শাশুড়ির সাথে খেতে বসেছে, মায়ের সাথে খেতে বসেছে, দাদির সাথে খেতে বসেছে, দাদি শাশুড়ির সাথে খেতে বসেছে, লাফ মেরে থালাটা নিয়ে চিল্লাই উঠেছে, মরে গেছি রে আল্লাহ। মা তখন হাসে, শাশুড়িও হাসে, দাদি শাশুড়িও হাসে, দাদিও হাসে, বলে বুঝতে পেরেছি ও পেটে বাচ্চা আছে, ও লাফ মেরে উঠেছে, পেটের ভিতরে মনে হয় কোনো নড়াচড়া শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাদের মা বেঁচে আছে লক্ষ্য করুন, মাকে ধমক দিবেন না। আল্লাহ বলে মা বাপ যদি পরিমাণ ব্যথা পাই রে বান্দা, তোমার জন্য বিনা হিসাবে জাহান্নাম জান্নাত হবে না। জোরে বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? মায়ের মতো জিনিস পৃথিবীতে নাই। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? মনে রাখবেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামার সাহাবীরা জবানে কালেমা আসতেছে না, মুমূর্ষ অবস্থা, সবাই কালেমার তালকিন দিতেছে, চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কালেমা পড়ছে, কিন্তু আলকামার জবানে জড়তা আসতেছে, কালেমা আসতেছে না। সাহাবীরা পরামর্শ করলেন, আলকামার জবানে কালেমা আসে না, আলকামার কোনো অপরাধ হয়তো হয়ে গেছে। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, তার জবানে কালেমা আসতেছে না। সবাই কান্না শুরু করে দিয়েছেন, সর্বনাশ, রাসূলকে কেমন করে জানাবো, আলকামার জবানে কালেমা আসতেছে না। রে ভাই আমার বন্ধুগণ, পরামর্শ করে আল্লাহর নবীর দরবারে যে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় আলকামার অবস্থা ভালো না, কিন্তু জবানে কালেমা আসতেছে না, যত বলি কালেমা আসতেছে না। আলকামা চোখের পানি শুধু ফেলে দেয়, 2 চোখের পানি গড় 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 করে পড়ে, আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর নবী নিজেই চলে আসলেন, আলকামাকে ডাক দিয়ে বললেন, আলকামা তুমি কেমন আছো? আলকামা ইশারায় সালাম জানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আলকামার মাথার কাছে বসে গেছে, বসে পড়ো আলকামা, তা বলতেছে না, এই কথা বলা যাবে না। যদি বলে যে কালেমা পড়ায়, অনেকে আসি না আমরা মাথার কাছে বসে পড়ে, বেঁচে আছে বলি এই পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ও যদি একবার বলে পড়বো না, ও বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাথার কাছে আমার বিশ্ব নবী বসে বসে পড়তেছে, লা ইলাহা, পড়েন ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা আসতেছে না,
আল্লাহর নবী পেরেশান, রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ঝরে পড়তেছে। আমার আলকামা আমি জানি গ্যাঞ্জাম করে না, মারামারি করে না, দুষ্টুমি করে না। আজকে আলকামা মুমূর্ষু অবস্থায় কালেমা আসতেছে না, কি অপরাধ করেছে আমার আলকামা? আলকামার মার কাছে লোক পাঠালেন, তাকে নিয়ে চলে আসো। আলকামার মাকে নিয়ে আসা হলো, আলকামার মাকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা শুয়ে শুয়ে চোখের পানিগুলো ফেলে কান্দে, ভাই জবানে কালেমা আসে না। আলকামার মাকে ডাক দেয়া বলে, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল, তুমি একটু কারগুজারি শোনাবে কিনা? আলকামা চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিয়েছেন। মা সাক্ষী দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আমার আলকামা এত ভালো, ছোট ছিল কিন্তু আলকামা কারোর সাথে গ্যাঞ্জাম করে নাই। আমি আলকামার কোনোদিন ফরজ তরক হতে দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলকামা খুব ভালো ছেলে, আমার আলকামা গ্যাঞ্জাম ফাসাদ করে না। আমি মা সাক্ষী দিতেছি গো আল্লাহর নবী, আলকামা খুব ভদ্র ছেলে, আলকামার মতো সন্তান হয় না। জীবনে জানা মতে এক ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা এই কথা বলেছেন। নবী বলে, তাহলে আলকামার জবানে কালেমা আসে না? আলকামার মার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী বলে, আলকামার মা, তুমি ফুফায়া ফুফায়া কান্দো কেন? ওগো আলকামার মা, তোমার আলকামা কি তোমার সাথে জিন্দেগিতে কোনোদিন একদিনও বিয়াদবি করেছে কিনা? আলকামার মা এবার কথা বলে না, শুধু ফুফায়া ফুফায়া কান্দে। বিশ্ব নবী আমার বুঝে ফেলেছে। ওগো আলকামার মা, আমি বুঝতে পেরেছি, তোমার আলকামা কোনো গ্যাঞ্জাম করে না, কারোর সাথে মারামারি করে না, কোনো ফ্যাসাদ করে না। আলকামা এত ভদ্র ছেলে, নামাজ কামাই দেয় না। আমি বুঝতে পেরেছি গো আলকামার মা, নিশ্চয় তোমার সাথে তোমার আলকামা হয়তো কোনোদিন ব্যথা দিয়েছে। আলকামার মা এটা যদি হয়ে থাকে, আলকামার মা চুপ করে থাকলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন যে চুপ থাকা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। আলকামার মা, আমি বুঝতে পেরেছি, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা চুপ করে থাকলেন। কিতাবের ভিতরে আসছে, আলকামার মা চুপ করে থেকে ঘরের দিকে চলে গেলেন। আলকামার মা, আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলল, মাফ কি করব, আমার কলিজা আঘাত দিয়েছে, এখন মাফ করে কি হবে আলকামাকে? নবীজি তাকিয়ে দেখে আলকামার মা ঘরের মধ্যে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবেন। যাদের মা বাবা বেঁচে আছে, পাও ধরে মাপ চেয়ে নেবেন। মাহে রমজানের মাস, মা গো অন্যায় করেছি। 5টা ভাই যদি থাকে, কোনো ভাই সেন্টার থেকে মারে, কোনো ভাই ব্যাকশট দেয়, কোনো ভাই কিক দেয়, কোনো ভাই হেড মারে, আর বকাবকি, বৌমাদের বকাবকি তো আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলকামার মার ঘরের দরজার সামনে শুকনা খেজুরের ডালা, এগুলো শুকনা পাতা তোমরা জোগাড় করো, বাদ বাকিটা আমি দেখতেছি। আলকামাকে ধরে নিয়ে আসো, আলকামাকে বাঁধার জন্য একটা রশি নিয়ে আসো, তোমরা বাঁধবেন আমি অর্ডার দেয়া না পর্যন্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলকামার মা ঘরের দরজা বন্ধ, ঘরে টুক্কা দিলেন, আলকামার মা বাড়িতে আসো। আলকামার মা বলে, অবশ্যই বাড়িতে আসি। আমি কে তো বলতেছে, বুঝতে পেরেছি, তুমি হলে আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বলে, আলকামার মা, আমি তোমার কাছে আসছি একটা কাজে। কি কাজ? আলকামা আমার কলিজার টুকরা সাহাবী। সুবহানাল্লাহ বলে। আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে বলেই কেঁদে দিয়েছে আল্লাহর রাসূল। আমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। সুতরাং আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে ভস্ম করে দিতে চাই। তো তুমি আমাকে একটু আগুন দেবে? আমার কাছে তো আগুন নাই। আলকামার মা বলল, আগুন দিয়া কি কাম হবে? বলল আলকামার মা, আগুন দিয়া ওই কাম হবে, আগুন দিয়া তাকে আমি জ্বালায় দিতে চাই। তার কারণ হলো, আলকামা যদি জাহান্নামে যায়, তুমি মাফ না করো, আলকামা জাহান্নামে গেলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারবো না। জোরে বলেন মারহাবা।
আলকামার মা আগুন দাও পুড়াইয়া দেব, ওই দেখো তাকায় দেখো বাঁধার জন্য রশি রেডি, দুইজন হাত ধরে আছে আলকামার মা। ও গো আলকামার মা একটু আগুন দাও তাড়াতাড়ি, এই যে ঘরের দরজার সামনে শুকনা ডালা খড়ি। আলকামার মা বুঝতে পেরেছে আমার নারী সিনা ধনকে পোড়াবে, চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে পোড়াইয়েন না, আমার মাসিকে অসুখ বন্ধ করে দিয়া মহান আল্লাহ এই পেটের ভিতরে রেখেছিল, আমি খাইতে বসেছি, আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের মধ্যে লাথি মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া গুতা মেরেছে, দুনিয়ায় কোনো মানুষ হইতে পারবে না গো ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে বাধা লাগবে না, আলকামাকে পোড়ানো লাগবে না। ওগো আল্লাহর নবী এই মুহূর্তে আলকামা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই মা বাপ যাদের আছে একটু মেহেরবানি করে খেদমত করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ কথা বলতে বলতে চলে আসলাম এইদিকে। আল্লাহর কোরআনের কাছে যতটা প্রশ্ন করবেন কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহর কোরআন বলে মা বাপ সম্পর্কে ডোজ চাইছো, অবশ্যই ডোজ আমি আল্লাহর কোরআন দিয়ে দিলাম। আল্লাহর কোরআন বলতেছে খবরদার মা বাবার কলিজায় আঘাত দেবে না, তোমার জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। আমাদের কার কার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে? হাত তুলুন তো, কার কার মা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন। মা কার কার নেই একটু হাত তুলুন তো, নামান। মার জন্য দোয়া করবেন। মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে খাওয়া বেশি, বরকত বেশি, এই মাসে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। সেই মাস আমাদের সামনে আসতেছে, সেই মাস আমাদের সামনে। আপনাদের এলাকা, আলেম ওলামার এলাকা, আপনাদেরকে আহ্বান করব আমি, সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। এই যে তালবে ইলম যারা আছে, আমি কিন্তু ভাই এক বাবার এক ছেলে, আল্লাহ অহংকার মাফ করুন, এক বাবার এক ছেলে। আমার এলাকায় চাচা বাসের মোল্লা নাম ছিল, খুব মুরব্বী মানুষ, আগে খুব লাঠি খেলা করতে পারে, লাঠি খেলা পর্যন্ত ওই আগে মানুষ লাঠি খেলা করতে পারতো। আমার আব্বারে বলতেছে আবু বকর সামনে আসেন, সরে আসেন, তোর একটা ছেলে, মেয়ে নেই কিচ্ছু নেই, তো দেখলাম বাস্তা গাড়ে করে চাল আদায় করতে হতো, ধান আদায় করতে হতো আগে, তাই একটা ছেলে, তোর তো অভাব নেই, ভিক্ষে করে বেড়াচ্ছে। দেখেছেন ভিক্ষে করে বেড়াচ্ছে, কি ভিক্ষে করে বেড়াচ্ছে দেখলাম যে চাল এই ধান কালেকশন করে বেড়াচ্ছে মৌসুমের সময়। ওই ডোহের পাড়া মাদ্রাসায়, ফুলতলা মাদ্রাসায়, ওখানে অনেক ছেলেপেলেরা সবাই দেখি ধান কালেকশন করে বেড়াচ্ছে। তো তোমার ছেলের কপালে ভাত জুটবে না, আমার ওই চাচার দোয়া কবুল হয়ে গেছে। আসলে এখন ভাত জুটতেছে না, প্রতিদিন গোশ আর গোশ। কথা বলেন ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, ও মা তোমার একটি ছেলে এই মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আমি কয়েকটা দেশ আল্লাহ পাক আমাকে সফর করাইছি। আমি ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, জিদ্দা বিমানবন্দরে যেদিন গেলাম, আমাদের বাংলাদেশে তাকরিম ছিল না, বাংলাদেশে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে, 111টা রাষ্ট্র পরাজিত করেছে। আলহামদুলিল্লাহ বলে। এমন কপাল পোড়া, সেই সময় রাষ্ট্র সরকার ছিল, স্বৈর শাসক, একটু আই লাভ ইউ দেবে তাও দেয়নি, একটু ফুল দেবে তাও দেয়নি, দিয়েছিল এরকম আলেম ওলামারা। কি খেলাছে ভাই? আলেম ওলামার আমরাও গিয়েছিলাম তাকরিমকে, সে যে দলই করুক আলেম ওলামা, ঠিক কিনা বলে, কিন্তু ফুল দিতে পারিনি। তার কারণ ওরা জানে আমরা যদি ফুল দিই সিয়ার তাড়াতাড়ি চলে যাবে। আর আল্লাহ বলে তোমার ওই টেনশন করা লাগবে না। ফেরাউন বেঁধে দিয়েছিল 41 বছর, উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা